মুসলমান কথাটা শোনেন, আমার পয়গম্বর যখন বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পর আর চাইতে উত্তম সংবাদ আর কি হতে পারে? কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু উম্মে সালামা ডাক দেখায়, নবী আমার, আমি নিজেও জানি এর চাইতে উত্তম প্রস্তাব আর কিছুই হতে পারে না, কিন্তু আমি কোশ্চিন কালো আপনার বিবাহ করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, উম্মে সালামা কি সাংঘাতিক ব্যাপার, আমি নিজে তোমার প্রস্তাব দিলাম, তুমি এই প্রস্তাব কি প্রত্যাখ্যান করতেছো কেন? কেন? উম্মে সালামা ডাক দেখায়, নবী আমার, ও পয়গম্বর, আমার স্বামী আবু সালামা আমার এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে কিছু কথায় কথায় আমি উম্মে সালামা রাগ করতাম, অভিমান করতাম। ও নবী, আমি যদি আপনার স্ত্রী হয় আর আমি যদি কথায় কথায় আপনার সাথে রাগ করি, অভিমান করি, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। আমার নবী ডাক দেখায়, উম্মে সালামা শোনো শোনো, আমি তোমার প্রথম পরিচয় হবে আমি তোমার স্বামী। ও উম্মে সালামা, আমি কথা দিলাম তুমি যতবার রাগ করবা, যতবার অভিমান করবা, আমি পয়গম্বর ততবার তোমার রাগ ভাঙ্গায় দিব, অভিমান ভাঙ্গায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মে সালামা দেখে, নবী তারপরও সম্ভব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী ডাক দেখায়, কে রে? তারপরেও কেন সম্ভব না? সালাম ডাক দেখায়, নবী গো, আমার স্বামী যখন মারা গেছে, আমার একটা আমানত দিয়ে গেছি, আমার কাছে তার একটা সন্তান আছে, আমি যদি আপনার সাথে বিবাহ বসি, আপনি আমার স্বামী হবেন, আমি আপনার স্ত্রী হব, কিন্তু আমার সন্তানের কি গতি হবে? আমার সন্তানকে কে দেখবে? সন্তানকে কে লালন পালন করবে? ও নবী গো, আমার সন্তানটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কাল কিয়ামতের ময়দানে আমি আমার স্বামী আবু সালামার সামনে কেমনে মুখটা আমি দেখাবো? আমার পয়গম্বর ডাক দেখায়, উম্মে সালামা, চিন্তার দরকার নাই, চিন্তার দরকার নাই। ও উম্মে সালামা, আমি তোমার তো যৌবনের তলায় বিবাহ করতে চাই নাই। ও উম্মে সালামা, আমি তো তোমার বিবাহ করতে চাইতেছি, কারণ হলো আমি নবী তোমার দায়িত্ব শুধু নয়, তোমার সন্তানের দায়িত্ব আমি পয়গম্বর নিতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য মুসলমান যারা যেই সমস্ত কুলাঙ্গার গুলো বলে আমার নবী একাধিক বিবাহ করেছে যৌবনের তলায়, ও মুসলমান বন্ধু আমার পয়গম্বর একাধিক বিবাহ করছে যৌবনের তাড়নায় নয়। যেই সমস্ত কুলাঙ্গার গুলো আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান, ও মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমরা মুসলমান রক্ত দিতে জানি, তারপরও নবীর অপমান সহ্য করতে পারি না, তারপরও কোরআনের অপমান আমরা সহ্য করতে পারি না। আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার নবীর অপমান আমরা সহ্য করতে পারবো না, আমার নবীর অপমান সইতে পারবো না, এই কোরআনের অপমান সহ্য করতে পারবো না, এই ইসলামের অপমান সহ্য করতে পারবো না। প্রয়োজন হলে আমরা সাম্বারির মুসলমান আমাদের জীবনের তাজা ময়দানে ঢেলে দিব, প্রয়োজন পড়লে আমরা কাপড়ের কাপড়ে মাথায় বাইদা ইসলাম জিন্দার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের আন্দোলনে আমরা ময়দানে নামতে কে কে রাজি? দুহাত তুলে মালিকরা দেখা দাও, লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ দিয়ে সরে কান্না, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মুসলমান ঘুমায় থাকার সময় নাই, হুজুর চলে আসে, একটা মিনিট। বর্তমান বাংলাদেশ মুসলমান যারা বলতে এতদিন আমাদের হুজুরদেরকে পাকিস্তানি ট্যাগ লাগাইতো,
এই হুজুরদেরকে যারা আফগানের টেরো, এই আলেম ওলামাকে এত ধরছে এত মারছে, ওই কোনদিন তো পাকিস্তান বিবৃতি দেয় নাই, কোনদিন তো আফগানিস্তান হুমকি দেয় নাই। ও মুসলমান, আজকে এই ইসকনের নেতা মানবতা বিরোধী, ও মুসলমান জঙ্গি, এই চেন্নাইকে যখন গ্রেফতার করে ভারত আজকে বাংলাদেশকে বিবৃতি দিচ্ছে, ভারত আজকে বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তার মানে ভারত আমাদের কোশ্চেন করে বন্ধ ছিল না কিয়ামত পর্যন্ত। বন্ধুরাই কথা বলা ঠিক না ঠিক? ভারত ওই ভারত থেকে বাংলা ভাগ বসা করতে ব্যস্ত। কথা বলা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ার আমার, ওই ভারত আমাদের কখনো বন্ধ ছিল না। এই জন্য আওয়াজ তোলেন, ইসলামদের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না, এই জঙ্গি সংগঠন আমাদের দেশে থাকতে পারে না। যেই দেশটা শাহজালাল ইয়ামেনের দেশ, যেই দেশটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাই যেই দেশের মাটি খুঁড়ে আজও হাজার হাজার আল্লাহর ওলিদের কবর বাড়াবে, যেই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, এই দেশে কোন ইসলাম, কোন জঙ্গি সংগঠন, ইসলাম বিরোধী কোন সংগঠন থাকতে পারে না। অথবা ঠিক যাবে ইসলাম। আজকে এক নেতা, ইসলামের নেতা বিবৃতি দিছে যে আমরা সব সনাতন যদি রাস্তায় নামি তোমরা টিকতে পারবে না। আমরা বলি শোনো, তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকা পালন করো, আমরা এই দেশের তৌহিদি জনতা শাহজালাল ইয়ামিনীর ভূমিকা পালন করব। শাহজালাল ইয়ামিনীর ভূমিকা পালন করে এই দেশের তৌহিদি জনতা যদি ময়দানে নামে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া তোমরা বঙ্গোপসাগরে ভেসে যাইতে দেরি হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আর